প্রিয় বাংলাদেশী এবং প্রবাসী যে যেখানেই থাকেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা, যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থান, কিছু বুদ্ধিভ্রষ্ট লোক তারা এটাকে একত্রিত করে ফেলছে এবং এটাকে নিয়ে তর্ক বিতর্কতে দিয়ে আমাদের নেক্সট প্রজন্মের জন্য খুবই আমাদেরকে এক ভয়ানক জাতি হিসাবে তৈরি করার চেষ্টা করছে। সেটার জন্য এই ভিডিওটি তৈরি করা। ভালো লাগলে সব জায়গায় শেয়ার করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম। ভয়েস অফ স্ট্রাসবুর্গ পক্ষে থেকে আমাদের 1971 সালে এই মুক্তিযুদ্ধটি হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে এবং সেই পাকিস্তানের থেকে আমাদের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্মান হারিয়ে এই রাষ্ট্রটি আমরা পেয়েছি এবং এটি একটি মুক্তিযুদ্ধ এবং 9 মাস আমাদের হাটে ঘাটে বাজারে যে যেখানেই পেরেছে মুক্তিযুদ্ধ করেছে এবং আজ এই মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ধরনের কলঙ্কিত কথা সমাজে প্রচলিত হচ্ছে এবং অদূর ভবিষ্যতে হবে, যেটা আমরা আতঙ্কিত এবং শঙ্কিত। এই কারণে আমাদের সবার সোচ্চার থাকতে হবে এবং আমাদের মুক্তিযুদ্ধ কেউ যেন ছিনিয়ে নিয়ে না নিতে পারে সেদিকে সবারই সজাগ দৃষ্টি থাকতে হবে। 24-এর যে গণ অভ্যুত্থান, এটি একটি অভ্যন্তরীণ একটি রাষ্ট্র কাঠামোর একটি অংশ। ক্ষমতাসীন দল যখনই তার 5 বছর পরে কন্টিনিউ যখনই দেশ পরিচালনা করতে থাকবে, তখন তার মানে জনগণ অতিষ্ঠ হওয়ার পরে একটি গণ অভ্যুত্থান তৈরি হয়। সেই অভ্যুত্থানে রাষ্ট্র সরে যায়, নতুন আরেকটি সরকার প্রধান আসে। এটি একটি চলমান প্রক্রিয়া। যে এখানে স্বৈরা শাসক মনোভাব দেখাবে তারই সেই গণ অভ্যুত্থানের রোষানল পড়তে হবে, যেটা 1990 সালে জেনারেল এরশাদকে বাংলাদেশের আপাময় জনগণ মিলেমিশে তাকে নামিয়েছিল। তাই সেই গণ অভ্যুত্থান এখন মানুষের স্মৃতির পাতায় চলে গিয়েছে। 2024 সালের গণ অভ্যুত্থানও 5-10 বছর পরে আর এটাকে কেউ মনে রাখবে না, কিন্তু মুক্তিযুদ্ধ যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, সেই মুক্তিযুদ্ধটা সবসময় সবাই স্মরণ করবে এবং 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্মানর বিনিময়ে যেই বাংলাদেশ, সেটাকে সবাই স্যালুট জানাবে এবং রাষ্ট্র তাকে সম্মান জানাবে। তো আমরা আশা করব যেন এই যারা বুদ্ধিভ্রষ্ট জনগণ যেন এটাকে না মিলিয়ে জাতির ভিতরে একটি হানাহানি যেন না তৈরি করে, সেটার জন্যই এই ভিডিওটি করা। যদি আপনাদের এটি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমরা যেন নতুন যে সরকার গঠন করবে তার মনোভাবও যেন কোনোদিন স্বৈরতন্ত্র না হয়, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান ঘটবে। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আবার ইতিহাস ভিত্তিক আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।